জ্ঞান সাধনায় দিতে হবে ইলমে দ্বীনের ডোর। জানতে হলে পৃথিবীকে পড়তে হবে খুব, জ্ঞান সাধনায় দিতে হবে ইলমে দ্বীনের ডোর। জ্ঞান সাধনায় দিতে হবে ইলমে দ্বীনের ডোর। কোরআন হলো জীবন বিধান, যাতে লেখা সব জানতে সবে পড়লে কোরআন তামামে জগৎ। কোরআন হলো জীবন বিধান, যাতে লেখা সব জানতে সবে পড়লে কোরআন তামামে জগৎ। জানতে যদি চাও কোরআন বুকে না জ্বালাও জ্ঞানের ধূপ। জানতে হলে পৃথিবীকে পড়তে হবে খুব, জ্ঞান সাধনায় দিতে হবে ইলমে দ্বীনের ডোর। জ্ঞান সাধনায় দিতে হবে ইলমে দ্বীনের ডোর। ইসলামের দুর্গ, এই দুর্গ থেকে বিভিন্ন ধরনের সৈনিক তৈরি হয়। তালিমের কাজও কওমি মাদ্রাসাওয়ালারাই করে, তাবলীগের কাজও তারাই করে, খানকাও তারাই চালায়, জিহাদ ফি সাবিলিল্লাহ ডাক আসলো তারাই সবার আগে দাঁড়ায়। এই সব কটা কিন্তু তারাই করে। দুর্গ এইগুলা, এই দুর্গ না থাকলে সেনাবাহিনীও থাকবে না, দেশের অঞ্চল যেমন রক্ষা হবে না, ইসলামের অঞ্চলও রক্ষা হবে না। আমরা আমাদের ইসলামিক দুর্গগুলারে দুর্বল করে ফেলেছি, কমে ফেলেছি। এই জন্যই তো ইসলাম থাকা সত্ত্বেও, মুসলমান থাকা সত্ত্বেও আমরা এত মরা মরা অবস্থা। নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ এর অধীনে শরীফপুর আনন্দপুর ইসলামী আরাবিয়া মাদ্রাসার যে সকল ছাত্ররা অংশগ্রহণ করেছিল, এদেরকে আমরা আজকে সম্মাননা পুরস্কার প্রদান করব আপনাদের উপস্থিতির মাধ্যমে। মাদ্রাসার পরিচালকবৃন্দ যারা, সময় কম, এখন আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমার ভাই আব্দুর রব মেম্বার সাহেব। উনি একটু তারা আছে, উনি চলে যাবেন। আমি ওনাকে অনুরোধ করব ওনার স্বাগত বক্তব্য রাখার জন্য। আনন্দপুর মাদ্রাসার যে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, আমাদের সবার বোঝা উচিত আল্লাহ আমাদের সৌভাগ্য দিয়েছে, কারণ এইসব অনুষ্ঠানে উপস্থিত হওয়াটা সবার ভাগ্যে জুটে না। আলহামদুলিল্লাহ আমরা খুশি, এবং আনন্দপুর এবং খাগড়াছড়ির যে গার্জেনরা এখানে আসছেন, আপনাদের ছাত্ররা এখানে পরীক্ষা দিছে, ক্যাশ উপহার নেবে। আপনারা জানেন এই মাদ্রাসাটা কি, এই মাদ্রাসার পাশে কি। আমরা সবসময় মাদ্রাসার জন্য সময় দেই। এখানে আমার মুরব্বী হইতে আমার মা বাবা দাদা নানা নানি যারা আছে সবাই কবরের পাশে শুয়ে আছে। আজকে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছেন, আমরা মনে করি এখানে যদি আমাদের একটু সময় তাকে দেওয়া যায়, তাহলে আমার এই ছাত্ররার দোয়াটা অবশ্যই আমার পাশের গুরুস্থানবাসী যারা আছে, কবরবাসী যারা আছে, সবাই দোয়া পাবে। পরীক্ষার মধ্যে আমাদের আনন্দপুর মাদ্রাসার 9 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আলহামদুলিল্লাহ এই 9 জনের 9 জনই A+ পেয়েছেন, এবং A+ এমন A+ যেগুলা বোর্ডের মধ্যে সারা জাগানো A+। আপনার 580, 500, 550 পাইলেই A+, কিন্তু আমাদের প্রত্যেক ছাত্রই 650, প্রায় 700-র কাছাকাছি। একজন 7 নম্বরের জন্য 700ই পেয়ে গেছে, এবং বোর্ডের মধ্যে 7 নাম্বার। সারা বাংলাদেশ নুরানি বোর্ডের মধ্যে 7 নাম্বার হয়েছে এই আমাদের মাদ্রাসার মধ্যে। এবং এর পাশাপাশি হুফাজুল কোরআন ফাউন্ডেশন হিস যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে আমাদের 6 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে 3 জন আমরা A+ পেয়েছি। আমরা এই উদ্দেশ্যেই আজকে আমাদের মোট 12 জন শিক্ষার্থী যারা A+ পেয়েছে, মমতাজ পেয়েছে, এদেরকে আমরা সম্মাননা করার জন্য আপনারা মুরব্বীদেরকে ডেকেছি। আরেকজন মহিলা আছে, মুহাজ্জল ভুইয়ার পরিবার, উনি বলতেছেন আমার মেয়েকে আমি হবিগঞ্জ শহরে 7,000 টাকা মাস পড়াইছি, কিন্তু এখানে যে এত পড়া আমি না আসলে জানতাম না, উনি প্রতিদিন আসেন। হ্যাঁ, এইভাবে অনেক মহিলা আছে যারা যে বলতেছে আমি আইডিয়ালে দিছি, রামনাথ স্কুলে দিছি, কিন্তু আমার বাচ্চারা শেষ পর্যন্ত এখানেও আনছি। হ্যাঁ, এখানের মতো এত পড়া আমি আর কোথাও দেখি নাই। এগুলো হইল আনন্দের বিষয়। ধর্মীয় কোনো প্রতিষ্ঠান ছিল না, যখন কোনো মাদ্রাসা ছিল না,
তখন এই শরীফপুর আনন্দপুর মাদ্রাসায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। বাটি এলাকার প্রতিটি গ্রামে এই মাদ্রাসার ছাত্র রয়েছে, যারা হয়তোবা বিভিন্ন এলাকায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শিক্ষক হিসেবে বিভিন্ন মাদ্রাসায় খেদমতে রয়েছেন, বিভিন্ন মসজিদে খতিব ইমাম হিসেবে রয়েছেন। আমিও আসলে এই মাদ্রাসারই ছাত্র। তো এই মাদ্রাসায় আজকে যে অনুষ্ঠানটা, এটা আসলে আমাদের জন্য একটা গৌরবের বিষয়। তো যাদের মাধ্যমে আমরা আজকে গর্বিত, যাদের মাধ্যমে আজকে এই মাদ্রাসার একটা সুনাম অর্জন হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠান দীর্ঘদিনের প্রচেষ্টার প্রতিষ্ঠান, এটা আমরা করি নাই, আমাদের মুরব্বীগণ করে গেছেন। এটা একটা সামান্য প্রতিষ্ঠান ছিল, একটা শুধুমাত্র একটি ঘর থেকে শুরু করে আজকে এই প্রতিষ্ঠান শুরু হয়েছে। আমাদের গ্রামের মুরব্বিয়ান এটার ফসল তৈরি করেছেন, যারা আমাদের মুরব্বিয়ান আপ্রাণ চেষ্টা করে আজকের এই অবস্থানটা তৈরি করেছেন। আমরা এই জন্য তাদের সহযোগিতা করতেছি। এখন যারা বর্তমান অবস্থানে আছে, সকলের প্রতি, গ্রামবাসীর প্রতি আমার আকুল আবেদন, যারা গ্রামবাসী সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানটি ধরে রাখার জন্য, এবং সর্বোচ্চ চেষ্টা প্রত্যেকেরই আছে বলে আজকের এই অবস্থান তৈরি হয়েছে। সন্তান যেই শিক্ষকের কাছে পড়বে, ওই শিক্ষকের সুবিধায় অসুবিধায় তার পাশে দাঁড়াবেন, তাকে সহযোগিতা করবেন, আন্তরিকভাবে মহব্বত করবেন। আপনার সন্তান মাদ্রাসায় আসে কিনা, প্রতিদিন কোন সময় মাদ্রাসা শুরু হয়, ক্লাস আরম্ভ হয়, উস্তাদদের কাছ থেকে সময়টা জেনে নেবেন। কোন সময় মাদ্রাসা ছুটি হয়, আপনি সময়টা জেনে নেবেন, ওই সময়ের ভিতরে মাদ্রাসায় পৌঁছাইয়া দিবেন। মাদ্রাসায় সময় মতো পৌঁছলো কিনা এই খোঁজখবরটা আপনি নেবেন। জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, উলামায়ে কেরামগণ অনেকেই বলছেন, অনেক কথা বলছেন, আমরা যদি কিছু কথা নিয়ে যাই সাথে করে, এটা আমাদের জন্যে, আমাদের ছাত্রছাত্রীর জন্যে, আমাদের আগামী দিনের জন্যে একটি কল্যাণময় হয়ে দাঁড়াবে এবং আমরা সেদিকে আগাইতে পারবো। আমরা চাই আমাদের প্রত্যেক অভিভাবকগণ, আমাদের সন্তানরা যেন সফল হয়। আজকে আপনাদের চোখের সামনে দেখুন উদাহরণ, এই মাদ্রাসায় পড়েছেন, এই মাদ্রাসায় কৃতিত্ব অর্জন করে আজকে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ভালো ভালো অবস্থানে শিক্ষকতা করছেন, পরিচালনা করছেন, দায়িত্ব পালন করছেন। না পড়লে জানে না কেউ, অজ্ঞ সেজন হয়, চলার পথে পায় না সে যে স্বপ্ন চূড়ার যায়। না পড়লে জানে না কেউ, অজ্ঞ সেজন হয়, চলার পথে পায় না সে যে স্বপ্ন চূড়ার যায়। করতে তুমি জয়, ছুঁড়ে ফেলো ভয়, শক্ত করো মন।